বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন গো বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তবে একটু আপসেট আছি। এই যে দেখেন আমার সামনে কলেজ, সেই মারামারি হলো, ডিমটা আমি ভেজে নিলাম। আমি পেঁয়াজটাও এখানে ভেজে নেব। ডিমটা উঠিয়ে নিচ্ছি। তেল লাগবে এখানে আরো। এই তো আমি পেঁয়াজটা একটু ভেজে নিলাম। এখন আমি এখানে এই যে আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে আমি একটু লবণ হলুদ দিয়ে এটা ভেজে নিব। ফ্রাই প্যানে আপনার ভাজির ব্যাপারটা ভালো হয়, সেই জন্য আমি রান্না করবো অন্য জায়গায়, বাট এখানে ভেজে নিচ্ছি। এই ছোট লবণ না, তাহলে এখানে আমি একটু ভেজে নিব এটা। আমার কাছে মসুর ডালের চেয়ে আপনার মাসকলাইর ডাল বেশি ভালো লাগে। তো এইখানে আমি অফ ক্যামেরায় আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে একটু ভেজে নিলাম কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য। এখন আমি মূল রান্না চলে যাব। আগুন দেখানো নিষেধ ফেসবুকে। আমি এটা এখানে ঢেলে দেবো। এখন ঢেলে দিয়ে আমি গুঁড়া মশলা দিয়ে দেবো। একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। 7 চামচ সজের গুঁড়া, 7 চামচ এরকম জিরার গুঁড়া, মরিচের গুঁড়া 1/2 চামচের একটু বেশি, আর হলুদ 1/2 চামচ। আর আগেই তো আমি ওখানে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে নিচ্ছি। এখানে আমি একটু গরম মশলা গুঁড়াও দিব। ডিম রান্না তো একটু একটু হালকা করে দিলাম। টলক উঠে গেছে। এখন আমি ডিমগুলা দিয়ে দিব। তার আগে আমি এটা কাঁচামরিচ দিয়ে দিব। এগুলো আমার ফ্রোজেন করা কাঁচামরিচ। একে একে ডিমগুলা দিয়ে দিলাম। সবই তো সিদ্ধ করা, বেশি সময় লাগবে না। এখন আমি ঢেকে দেই, এটা হতে থাক। এই তো আমার ডিমের তরকারি হয়ে গেছে। একটু ঝোল রাখতেই হবে, কারণ আলুর তরকারি তো একটু টেনেও নেবে, আর ঝোল একটু খাওয়ার জন্যও লাগবে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।